বাংলাদেশে ৩০ লাখেরও বেশি মানুষ এরই মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। আবার অনেকে আছেন যারা ভাবছেন যে টিকা নেবেন, কিন্তু ঠিক মনের ভেতরে সাহস করে উঠতে পারছেন না। অনেকের আবার টিকাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন রয়েছে। কেউ কেউ গণমাধ্যমে পড়েছেন যে দু একজন টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন। ফলে টিকা ঘিরে অনেক প্রশ্ন মানুষের মনে এখনও ঘুরপাক খাচ্ছে। আজ আমরা নিউজ 24-এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস এই অনুষ্ঠানে বসেছি টিকা বিষয়ে আপনাদের যত শঙ্কা, যত কৌতূহল, এই ঘিরে যত প্রশ্ন জেগেছে মনে, সেসবের জবাব খোঁজার জন্য আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার আমন্ত্রিত অতিথি দুজন আমার সঙ্গে রয়েছেন। স্কয়ার হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ জনাব ডাক্তার এস.এম. আবদুল্লাহ আল মামুন, তিনি হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট, এবং আমার সঙ্গে রয়েছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ জনাব ডাক্তার মনিরাল আইচ লিটু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, পর্দায় একটি নাম্বার দেখানো হবে, সেই দেখানো নাম্বার দেখানো হচ্ছে। এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারেন, চিকিৎসকদের কাছে আপনাদের জানার বিষয়ে জানতে পারেন। টিকা বিষয়ে, করোনা ভাইরাসের টিকা বিষয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই অনুষ্ঠান থেকে আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাদের কৌতূহল মেটানোর চেষ্টা করব। তাহলে অনুষ্ঠান শুরু করি, আমি আলোচনা শুরু করি। জনাব ডাক্তার এস.এম. আবদুল্লাহ আল মামুন, আপনাকে দিয়েই। আপনি কি টিকা নিয়েছেন? হ্যাঁ, আমি টিকা নিয়েছি। আজকে প্রায় 20 দিন হলো আমি টিকা নিয়েছি। আচ্ছা, কেমন আছেন আপনি টিকা নেওয়ার পর? কি পরিস্থিতি আপনার? আমরা তো কর্মব্যস্ত মানুষ, আমরা টিকা নেওয়ার পরই তো আমি আমার কর্মস্থলে চলে গেলাম। তারপর সারাদিন কিছু বুঝতে পারি নাই। রাতে যখন বাসায় আসার পরে ওই জায়গাটায় হাত দিয়ে একটু ব্যথা পেয়েছিলাম, যেখানে টিকার জায়গা, এটুকুই। এছাড়া আর তেমন কোনো পরবর্তীতেও সে ব্যথাটা হয়তো 2 একদিন পরে এরকম হাত দিলে বোঝা যাচ্ছে। এছাড়া কোনো বডিতে কোনো জেনারেলাইজ কোনো সিমটম ছিল না, এটুকু। এবং আমি যাদের সাথে নিয়েছি, একসাথে আমরা বেশ কজন নিয়েছিলাম, তাদের তেমন কারোই কিছু হয় নাই। তবে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে পরবর্তীতে 2 একজনের কাছে শুনলাম যে তাদের একটু রাতে জ্বর এসেছে, পরবর্তী 1 দিন বা 2 দিন। অনেকে আবার 1 জন 2 জনের খুব বেশি হয়েছিল জ্বর, প্যারাসিটামল খেয়েছে, ভালো হয়ে গেছে। এরপরে আর এখন পর্যন্ত আর তেমন কোনো লং টার্ম ইফেক্ট নাই, যা ওই 1 দিন 2 দিন পর্যন্ত ছিল। এটা আর কি আমরা পেয়েছি। আচ্ছা, কিন্তু তাহলে টিকা নিয়ে কেন ভয় মানুষের ভেতরে কাজ করে? যারা ভয় পাচ্ছেন তাদের ভয়ের কারণ কি? এটা তো জানেন যে আমরা প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার থেকে সবাইকে সচেতন করা হয়েছিল যে গুজবের একটা ব্যাপার, সবার মধ্যে একটা ভীতি। আমিও 2 জনের সাথে কথা বলে শুনতে পেরেছি যে হ্যাঁ, এই ভ্যাকসিন নেওয়ার পরে এই ধরনের ইফেক্ট গুলো হচ্ছে, বিভিন্ন ধরনের সেগুলো। তার মধ্যে যেমন যেগুলো আপনারা জানেন, মেয়েদের, ছেলেদের তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তারা যেতে পারে, বা তাদের অন্য নতুন করে মেডিকেল প্রবলেম দেখা দিতে পারে, যেগুলো অনেক কিছু ছিল। এগুলো যেগুলো তাদের ভিত্তিহীন, এগুলো কিন্তু অনেকের মধ্যে ধারণা ছিল। এবং ধীরে ধীরে যখন মানুষ নিল, প্রথম দিনে আপনারা দেখেন কজন নিয়েছে, তারপরের দিন কজন নিল, এবং থার্ড বা ফোর্থ ডে থেকে একদম একটা জনসমুদ্রের মতো সৃষ্টি হয়ে গেল। এবং আজকে আপনারা জানেন যে আমাদের টার্গেট ছিল প্রথম দফা যে 35 লক্ষ, তার মধ্যে 32 লাখ কমপ্লিট হয়ে গিয়েছে। এবং সবাই একটা, মানে ভোটের সময় যেমন একটা উৎসাহ থাকে, ওইভাবে কিন্তু সবাই টিকা নিয়েছে। এবং এতগুলো লোক যদি টিকাও না নিত, এই 32 লক্ষ লোক, তাদের মধ্যে এই যে পরিমাণ লোকের যে সমস্যাগুলো হয়েছে এমনি হতে পারত। আচ্ছা, আপনি টিকা নিয়েছেন কোথায়? ঢাকায়? হ্যাঁ, আমি ঢাকায় টিকা নিয়েছি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে, এবং খুব অল্প সময়ের মধ্যে যে আমি টিকাটা নিতে পেরেছি। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন ডাক্তার মনিলাল আইচ লিটু। আপনি কি টিকা নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে কোথায় নিয়েছেন? ডেফিনেটলি আমি আমার কর্মস্থল যেটা সিলেট মেডিকেল কলেজ, ওখানেই নিয়েছি টিকা। এবং টিকা নেওয়ার পরে মামুন যেভাবে বললো আর কি, আমি একটু, আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে টিকা নেওয়ার পরে রাতে আমার জ্বর আসছে এবং গায়ে ব্যথাও আসছে বেশ ভালোই। এরপরে আমি প্যারাসিটামল খাইলাম 2 দিন। এই জ্বরটা এবং এই গায়ে ব্যথাটা ছিল হালকা, খুব বেশি কিছু না। এটা আমি মনে করি যে সব টিকারই কিছুটা সাইড এফেক্ট আছে। যে এই টিকাটা তৈরি হয় মেসেঞ্জার আরএনএ প্লাস পলিথিন গ্লাইকল প্লাস সাম ফ্যাটস, এটা হচ্ছে কম্পোজিশন, বেসিক কম্পোজিশন। এটাকে প্রোপেল করা হয় বাই সাম সর্ট অফ অ্যাডেনোভাইরাস, সামটাইমস ডিএনএ ভাইরাস। তো এই যে কেমিক্যালের যে স্বাভাবিক রিয়াকশন, সেটা কিন্তু আমার শরীরে হয়েছে। তবে এটা তেমন উল্লেখ করার মতো কোনো বিষয় না। আই ডোন্ট ফিল এনি সর্ট অফ মানে
যেটাকে বলে আহ, আমি কোনো ডিসঅ্যাডভান্টেজ ফিল করি নাই, কোনো শরীরে কোনো ওরকম মারাত্মক কিছু ফিল করি না, কিন্তু জ্বর আসছিল আমার, আচ্ছা। ব্যথা হয়েছিল আহ, 24 ঘন্টা পরে এটা সেরে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শকের প্রশ্নটি নেই। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোংলা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমার ওই যে যার নাকি অ্যালার্জি আছে তার নাকি টিকা নিলে সমস্যা হয়, এটা মানুষের বলা বলি করে আর কি। আচ্ছা, বুঝলেন? কি ধরনের সমস্যা হয় বলে আপনি শুনেছেন, বলুন। যে জ্বর থাকে, কাশি হয়, বিভিন্ন ধরনের তার বলে শরীরের ক্ষতি হয় এই। আচ্ছা, আমি এই প্রশ্নের জবাবটি ডক্টর মনিলাল আজ লিটুর কাছ থেকে নিতে চাই যে যাদের অ্যালার্জি আছে, কিংবা ধরেন যাদের কোনো ধরনের অ্যান্টিবায়োটিকে যাদের রিঅ্যাকশন, হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হয়, যেমন কোনোলোন গ্রুপ বা অন্য কোনো গ্রুপে, তারা কি টিকা নিতে পারবে? আমি আপনার জবাবটা দেওয়ার আগে আরেকটু ওই যে মোংলা থেকে যে ভাই কোশ্চেন করলেন, হ্যাঁ, জি। ওনার কোশ্চেনটার একটু জবাব দিয়ে আসি। জি। এইটা কোনো বিষয় না যে সামান্য জ্বর আসে বা একটু হালকা গায়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, এটা সব টিকায় সব ইনজেকশনে কম বেশি হয়। তো যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা গেছে মানুষ তিনটা জিনিসের উপরে আপনার বেস করে, সেটা হলো ফোবিয়া, প্যানিক, এবং তার সাথে ফ্যান্টম নিউজ, অর্থাৎ ঘোষলি নিউজ, অনেকগুলো গুজব মার্কেটে ছড়ায়। যে আপনি তিনটি বিষয় ঠিক আছে। বললেন, একটি হলো ভয়, একটি হলো হ্যাঁ। আতঙ্ক, এবং একটি হলো মিথ্যা ভুয়া সংবাদ। ভুয়া সংবাদ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সেগুলো মার্কেটে পাবলিকের মধ্যে এগুলো ছড়িয়ে পড়ে অটোমেটিক। হ্যাঁ, যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন এটা হয়। 100 বছর আগেও যখন লাস্ট প্যান্ডেমিক হয়েছিল, তখনও কিন্তু একইভাবে মানুষকে এই ফোবিয়া, প্যানিক এবং এটার মোকাবেলা করতে হয়েছে। তো এইখানে টিকা নিলে আসলে যে কোনো সমস্যা হয় না, এটার বাস্তব উদাহরণ হলো বাংলাদেশে যে 30 লক্ষ বা 31 লক্ষ আপনার টিকা দেওয়া হয়েছে, আপনি দেখেছেন যে এখানে আসলে কোনো রিমার্কেবল কোনো সাইড এফেক্ট নাই। তো কাজেই এটা তো আসলে এক ধরনের গুজবই। আচ্ছা, এবং আরো একজন টিকার দর্শক বিরুদ্ধে, আছে। জি। টিকার বিরুদ্ধে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু প্রচুর লোক আছে যারা টিকা নিতে চান না। হ্যাঁ, এটা কিন্তু দেশে দেশে আছে, এবং এটার মানেই এই না যে এই পাবলিক গুলো এই টিকার বিরুদ্ধে বা লাইক দিস, তাদের মধ্যে কিছু মিস ইনফরমেশন ঢুকে রয়েছে, সেগুলো আমাদের দূর করতে হবে। জি, আরো একজন দর্শক আছেন, আমি আসবো আবার আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। বলবো? জি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতেছি, আমার বয়স 25 বছর। কত বছর? 25 বছর। 25। জি। আমার প্রশ্নটি হচ্ছে যে শ্বাসকষ্ট রোগীর কি টিকাটি দেওয়া যাবে? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। ওনার কাছ থেকে আমরা জবাবটা নিই যে একজন শ্বাসকষ্টের রোগী এই কোভিড-19 টিকা, যেটি বাংলাদেশে কোভিশিল্ড নামে সেরাম ইনস্টিটিউটের প্রস্তুত করা এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা অনুযায়ী এই টিকাটি নিতে পারবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ ওনার প্রশ্ন করার জন্য। কারণ ওনার এই প্রশ্নটার মাধ্যমে অনেকে উপকৃত হবে। যে এই প্রশ্নটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি, আমাদের যে রোগীগুলো আমাদের কাছে আসে, অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলিওর, বিভিন্ন ধরনের রোগীরা কিন্তু একটা ক্রনিক শ্বাসকষ্টে ভোগে। তবে এই শ্বাসকষ্টের মাত্রাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে অ্যাজমা পেশেন্ট যাদের, তাদের কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্টটা অনেক বেড়ে যায়, এবং যখন অ্যাজমা অ্যাটাক, আর যখন অ্যাজমা অ্যাটাক নেই, তখন কিন্তু সেটাও অ্যাজমা, সেখানে কোনো শ্বাসকষ্ট থাকছে না, হাঁচি, সর্দি, কাশি, অ্যালার্জি, এই জিনিসগুলো থাকছে। আর যখন তার হঠাৎ করে তার স্পাজম হচ্ছে, দ্যাট ইজ কল অ্যাজমা অ্যাটাক, তখন একটা বিশেষ কন্ডিশন, তখন কিন্তু তার ওই অবস্থায় সে কিন্তু টিকা নিতে পারবে না। পারবে না। যেমন আমরা তাহলে হ্যাঁ, যখন তার সিভিয়ার কতদিন পার হতে হবে তার এই অবস্থা? কতদিন পার হলে? অ্যাজমার অ্যাটাকটা 24 আওয়ারের মধ্যে নাই হয়ে যায়, সম্পূর্ণ সে স্বাভাবিক হয়ে আসে। ব্যাপারটা এরকম। জি। অন্য অসুখগুলোর ক্ষেত্রে যেমন ধীরে অনেক সময় লাগে, সিওপিডি পেশেন্টদের সবসময় একটা শ্বাসকষ্ট থাকে, হার্ট ফেলিওর রোগীর এরকম থাকে, কিন্তু অ্যাজমা পেশেন্টদের অ্যাজমা অ্যাটাক দ্যাট ক্যান কন্ট্রোল বাই 24 আওয়ার্স। এবং সে যদি সঠিকভাবে ইনহেলার, নেবুলাইজেশন এগুলো ব্যবহার করে, বিশেষ করে আমরা যে ইনহেলার গুলো তাদেরকে শেখাই, মোস্ট অফ দ্য মানুষের যে সমস্যা, ওনারা ইনহেলার ব্যবহার করতে পারেন না, ফলে এখানে ভুলের কারণে তাদের অ্যাজমা কন্ট্রোলে থাকে না। সবসময় তার একটা থাকে, যে পেশেন্টগুলোকে আমরা সঠিকভাবে এমডিআই ডেমনস্ট্রেশন করে দিই এবং অ্যাজমা কন্ট্রোলের যে নিয়মগুলো মানে, তারা কিন্তু কন্ট্রোলে থাকবে। কন্ট্রোল অবস্থায় তার ইনহেলার, তার
এই আমাদের ভ্যাকসিন যেটা কোভিশিল্ড ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দায়িত্বহীন তাহলে ওনার এই শ্বাসকষ্টের টান ভালো হয়ে যাওয়ার পর দিনই উনি টিকা নিতে পারবেন, তাই বলছেন? হ্যাঁ, পরের দিনও নিতে পারেন। এবং সাধারণত যাদের অ্যাজমা অ্যাটাক হয় তখন আমরা তাদেরকে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক সময় দিতে বলা হয়, শর্ট কোর্স প্রেডনিসোন আমরা দিই। এই কোর্সটাকে কমপ্লিট করে 3 বা 4 দিনের তারপরে তখন সে নেওয়াটা বেটার হবে। স্টেরয়েড নেওয়া অবস্থায় তার অ্যাজমা নয়, কিন্তু অন্য কোনো কারণে যদি কারো শ্বাসকষ্ট থাকে তিনি কখন টিকা নিতে পারবেন? সেখানেও কথা, যেহেতু আমাদের ভ্যাকসিন আমাদের বডিতে একটা ইমিউন মেকানিজমকে অ্যাক্টিভেট করে এবং সেই ইমিউন মেকানিজম অ্যাক্টিভেটের সাথে ম্যাক্সিমামই আমাদের অ্যাজমার সম্পর্কটা বেশি। অন্য যেগুলো সিওপিডি বা হার্ট ফেলিওর পেশেন্ট, তারা তো একটা বললাম ক্রনিক একটা কন্ডিশনের মধ্যে থাকে এবং তাদের অক্সিজেন নিতে হয় বা অন্যান্য ওষুধগুলো ব্যবহার করতে হয়, তারা যে কোনো অবস্থায় ভ্যাকসিন নিতে পারবে। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে আরো একজন দর্শক আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আমিনুর রহমান নিমেল বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, আমার শ্বশুর আব্বা আর কি, ওনার বয়স 65, উনি আর কি 1-1.5 মাস আগে ওনার হার্টের রিং পড়িয়েছে, এখন উনি কি ভ্যাকসিন দিতে পারবে? এটি আপনার প্রথম প্রশ্ন। জি। আচ্ছা, একটা দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে এখন ভ্যাকসিন মানে যারা দিচ্ছি বা দিচ্ছি, ওরা যেমন আমি যেটুকু শুনেছি এই ভ্যাকসিনটা 60 থেকে বা 65 থেকে 80-90% এরকম কাজ করে, কার্যকর। তো যদি 60% কার্যকর হয়, আমি কি নেক্সট টাইম কি আবারও ভ্যাকসিন দিতে পারবো? যেমন ইন ফিউচার আমি অন্য একটা ভ্যাকসিন আসলো, আমি এই ভ্যাকসিনের উপর কি আবার দিতে পারবো কিনা, বা কতদিন পর দিতে পারবো? আপনার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো যে যাদের ওনার বয়স 65 এবং উনি হার্টের রিং পরিয়েছেন, উনি এই অবস্থায় নিতে পারবেন কিনা, এবং অপরটি হলো ভ্যাকসিনের কার্যকারিতা, এক ব্র্যান্ডের ভ্যাকসিন নেওয়ার পর অন্য ব্র্যান্ডের ভ্যাকসিন নেওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। সব বিষয়ে আমরা জানবো একটা বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত। আপনারা দেখছেন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস এই অনুষ্ঠানটি। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শকের কাছ থেকে আমরা দুটো প্রশ্ন পেয়েছিলাম। আমি দুজন আমার অতিথির কাছে দুটি প্রশ্ন নিয়ে যাব আলাদা আলাদা করে। শুরুতে ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে তার প্রথম প্রশ্নটা নিয়ে যাচ্ছি যে তার মুরব্বী, বয়স 65 বছর, মাসখানেকের ভেতরে ওনার হার্টে রিং পরানো হয়েছে, তিনি এখন কোভিড-19 টিকা নিতে পারবেন কিনা? উত্তর পারবে। কারণ হচ্ছে যে আমরা এই পেশেন্টগুলো যারা কার্ডিয়াক পেশেন্ট, রিং পরানো হচ্ছে বা কার্ডিয়াক মানে হার্ট ফেলিওর এগুলো ভর্তি হয়েছে, পরবর্তীতে 1 মাস পরে আমরা তাকে অন্যান্য সময়ও যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। কারণ এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ফার্দার যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং আমাদের নিউমোনিয়া হয়, তাহলে তার সিভিয়ারিটি বেড়ে যেতে পারে। যেহেতু আমাদের যে ভ্যাকসিনটা এই কোভিশিল্ড ভ্যাকসিন, এটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ভ্যাকসিন কিন্তু 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে যে ডিজিজ সিভিয়ারিটি, যাকে ভ্যাকসিন দেওয়া হলো তার মধ্যে যদি সে ইনফেক্টেড হয়, তার ইনফেক্টেড হওয়ার পর তার যে ডিজিজটা হবে সেটার সিভিয়ারিটি কমে যাবে, কম সিভিয়ার হবে। দ্বিতীয়ত, এই পেশেন্টটা যে ইনফেক্টেড হলো তার থেকে অন্যের মধ্যে ট্রান্সমিশনটা সেটাও বন্ধ হবে। তবে সে যে ইনফেক্টেড হবে না এটা ইনশিওর করতে পারবে না, এটা একটা জিনিস। কারণ আমরা দেখছি যে ভ্যাকসিন নেওয়ার পরও 10 দিন পরে আমাদের অনেকেই পজিটিভ হয়েছেন এখন, এবং তারা এখন পজিটিভ আছেন। এটা বেশ কিছু আমাদের রোগীদের মধ্যে আছে, পরিচিত জনদের মধ্যে আছে। কারণ এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এটার যে আমাদের বডিতে আমাদের যে একটা ইমিউনিটি তৈরি করবে, বি এবং টি সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেটার এবং মেমোরি তৈরি হতে প্রায় 2 মাস সময় লেগে যাবে, যার পরে আমরা একটা বুস্টার ডোজ দেব। তারও প্রায় 7 দিন পরে যে আমাদেরকে অ্যান্টিবডি করতে বলা হচ্ছে, যে এখানে আমরা একটা ভালো অ্যান্টিবডি পেতে পারি, এই সময় আমরা একটা ফুল প্রোটেকশন পেতে পারি। এই সময়ের মধ্যে যে কেউ সবাইকে বলা হচ্ছে আগের মতোই মাস্ক এবং অন্যান্য হাইজিন গুলো মেনটেন করতে, যেন সে ইনফেক্টেড না হয়। সেই জন্য আমাদের ইনফেকশনের চান্সটা থেকে যাচ্ছে। তবে যে ভ্যাকসিন নিচ্ছে সে যদি কোনোভাবে না কোনোভাবে আবার ইনফেক্টেড হয়, তার অন্য সময় ভ্যাকসিন না নিলে যে রোগটা যে সিভিয়ার আকার ধারণ করতে পারতো, সেখান থেকে সে রক্ষা পাবে। এটা একটা দিক। এবং তার থেকে অন্যের মধ্যে ট্রান্সমিশনটা সেটাও হয়তো হবে না বা কমে যাবে। এই দুটা জিনিসকে সামনে রেখে আমরা বলতে পারি যে সমস্ত কার্ডিয়াক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা যদি 1 মাস হয়ে গেছে, এটা নিতে কোনো অসুবিধা নাই, সে নিতে পারবে এবং সেটা তার জন্য একটা রক্ষা কবচ হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার মনিলাল লিটু, দর্শকের দ্বিতীয় প্রশ্নটি ছিল, আসলে উনি বিস্তারিত জানতে চেয়েছেন যে এখন যদি তিনি কোভিশিল্ড নেন, তাহলে সেকেন্ড ডোজ যখন নেবেন তিনি অন্য কোনো টিকা নিতে পারবেন কিনা, এবং টিকার কার্যকারিতা নিয়ে ওনার মনে প্রশ্ন আছে, কত ভাগ কার্যকর,
কিভাবে কাজ করে এসব বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত আচ্ছা। বলতেন। আচ্ছা, আমি আপনার একটু শুরু থেকে আসতে চাই। সেটা হচ্ছে আপনি প্রথমে আমাকে প্রশ্ন করছিলেন যে অ্যামাইনোকুলোনোন আপনার যদি সেনসিটিভিটি থাকে, সেই অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে টিকা নিতে পারবে কি না। জি। অ্যামাইনোকুলোনোন অথবা যদি সালফারে ইউজুয়ালি সেনসিটিভিটি থাকে মানুষের, তারা টিকা নিতে পারবেন যদি তার প্রিভিয়াস কোনো টিকায়, আপনি জানেন এই টিকার ভিতরে একটা কম্পোনেন্ট থাকে পলিথিন গ্লাইকল অথবা পলিথিলিন সরবেট। এতে অনেকের অ্যালার্জি থাকে। যদি কখনো কোনো টিকায় তার অ্যালার্জি থেকে থাকে হয়ে থাকে, তাইলে উনি টিকা নিতে পারবেন না। উনি যদি প্রথম ডোজ টিকা নেওয়ার সময় ওনার অ্যালার্জি দেখা দেয় প্রচন্ড, তাইলে উনি সেকেন্ড ডোজ নিতে পারবেন না। এখন আসেন যে উনি যে প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন করেছেন যে কার্ডিয়াক পেশেন্ট উনি নিতে পারবেন কিনা। আই লাইক টু অগমেন্ট অ্যান্ড সাপোর্ট মামুনস ভিউ, অ্যান্ড দ্যাট ইজ তারা টিকা নিতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে একটা অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে তাদের যে অ্যান্টিকগুলেন্ট যে ইয়েটা নেয়, অর্থাৎ থ্রোম্বোলাইটিক একটা ড্রাগ দেওয়া হয় যাতে করে রক্ত জমাট বেঁধে না যায়, এই ওষুধটা অবশ্যই কন্টিনিউ করতে হবে টিকা নেওয়ার সাথে। অনেকে তারা যেন এই ওষুধটা কখনোই বন্ধ না করেন। আচ্ছা, এখন আপনি থার্ড কোশ্চেনে আসেন যে যারা একবার একটা কোম্পানির টিকা নিয়েছেন, পৃথিবীতে এখন 3টা কোম্পানির লাস্ট জনসন অ্যান্ড জনসন ধরলে 4টা কোম্পানির ভ্যাকসিন আপনার ইনভোগ আছে, অর্থাৎ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, একটা মডার্না, একটা হচ্ছে আপনার জার্মান একটা ভ্যাকসিন, হ্যাঁ, আর একটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন নতুন আসছে। এর মধ্যে আপনি যদি ধরেন প্রথমটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নিলেন, তাহলে সেকেন্ড ডোজটা আপনাকে অবশ্যই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নিতে হবে। পরবর্তীতে টাইটার করার পরে যদি দেখা যায় যে আপনার আসে নাই, আপনার উপযুক্ত টাইটার আসে নাই, অ্যান্টিবডি আসে নাই, তাইলে সেই ক্ষেত্রে আপনি পরের বছর বা একটা রেগুলার ইন্টারভেলে গিয়ে আপনি অন্য কোম্পানির টিকা নিতে পারবেন। আর টিকার অ্যাজ এ হোল আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে যত টিকা এ পর্যন্ত এসছে, সে জেনারের সময় থেকে শুরু করে এই পর্যন্ত কোনো টিকাই 100% নিশ্চয়তা দেয় না, গ্যারান্টি দেয় না আপনার প্রতিরোধের। এর মধ্যে পার্থক্য আছে। আমরা যে টিকাটা দেই, যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা বাংলাদেশে আছে, এটা 62% আপনার এফিকেসি, যদিও 95% বলা হয়, কিন্তু হিউম্যান বডিতে ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, মানে এটা দেওয়ার পরে টোটাল প্রসেসে কিছু জিনিস আপনার হয়, ডিকে হয়। তার ফলে আপনার মোটামুটি 62% লোকের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, এবং আমাদেরকে অবশ্যই টিকা নিতে হবে। কোনো টিকাই, পৃথিবীর যত রকম টিকা জি। আছে, আরো কোনো টিকাই কিন্তু আরো একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিয়ে আবার আসি আপনার কাছে। জি, সুপ্রিয় দর্শক, নাম পরিচয় বলুন আগে, তারপর বলুন কি জানতে চান আপনি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি। আমি চিটাগাংয়ের, বুঝছেন? জি বলুন। হ্যাঁ, আপনি চট্টগ্রাম থেকে, আপনার নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে কাজল দাস। জি। হ্যাঁ, আমি কাজল নন্দনকানন থেকে বলছি, চট্টগ্রামে। আমার প্রশ্নটা হলো, আমি গত মাসে 11 তারিখ টিকা নিয়েছি। হ্যাঁ, টিকা নেওয়ার পর আমি হিমোপ্যাথিক একটা ওষুধ খাচ্ছি, ওটা খাওয়া যাবে কিনা? আচ্ছা, আপনি টিকা নেওয়ার পর হোমিওপ্যাথি ওষুধ কেন খাচ্ছেন? ওইটা আমার একটু হঠাৎ করে আমার কোমরে একটু চোখ লেগে একটা ব্যথা লাগছিল, এই জন্য। মানে আচ্ছা, জি, আপনাকে একটু আমাদের সঙ্গে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। টিকা নেওয়ার পর ব্যথা বা অন্য কোনো কারণে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে কি না, এই প্রশ্ন বিরতির পর ফিরে এসে এর জবাব নিব। আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত। আপনারা দেখছেন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক চট্টগ্রামের নন্দনকানন থেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে তিনি টিকা নিয়েছেন, হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবেন কিনা। অধ্যাপক মনিলাল আইচ, আপনার কি মত এই বিষয়ে? আমি কোনো নন সায়েন্টিফিক বা আনসায়েন্টিফিক কোনো উত্তর দিতে চাই না। আমার নো মেডিকেল সায়েন্স সাপোর্টস দিস সর্ট অফ ট্রিটমেন্ট। এখানে উনি অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল খেতে পারেন, হুইচ ইজ আওয়ার সায়েন্টিফিক বেসিস যেটা আছে। হোমিওপ্যাথিক কি ওষুধ না কি ওষুধ, আই ডোন্ট নো, সো আই নেভার সাজেস্ট দিস এন্ড আই উইল নেভার অ্যাপ্রুভ দিস অ্যাজ এ লাইসেন্সড ফিজিশিয়ান। আচ্ছা, জি, ডাক্তার এস এম আব্দুল্লাহ আল মামুন, উনি কোমরে ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলেন।
কাজ করবে তো? একই ভিউ আমারও, কারণ হোমিওপ্যাথির যে ইনগ্রেডিয়েন্ট গুলো যেগুলো আছে আমাদের কিন্তু সঠিক সেটা কারোই সে ব্যাপারে কোনো ধারণা নেই, মেডিকেল সায়েন্সে এগুলো সাপোর্ট করে না। তবে এবং হোমিওপ্যাথি এমন একটা জিনিস যেখানে কোনো হার্মও হয় না, কেমন একটা কাজও করে না, এমন একটা ব্যাপার, সেইভাবে ওগুলো চলে। তবে আমি আবার কমন সেন্স খাটে বলতে পারি আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আর লিটু ভাই যেটা বললেন, ওনার ব্যথার জন্য উনি অ্যাজ ইউজুয়াল যেটা ফ্রন্ট লাইন যে মেডিসিন গুলো প্যারাসিটামল বা যেগুলো ক্লোফেনাকেট ওষুধ খেতে পারেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যথার ওষুধ যেগুলো আমরা সচরাচর দিয়ে থাকি তার সাথে কোভিড ভ্যাকসিন নেওয়ার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাজে কোভিড ভ্যাকসিন যেহেতু এখন আমাদের সবাইকে নিতে হচ্ছে, বাংলাদেশের আমাদের জনসংখ্যার একটা বিশাল জনসংখ্যার মধ্যে প্রায় এখন পর্যন্ত 32 লক্ষ লোকের নেওয়া হয়ে গেছে, এবং আরো অনেকে নিতে যাবে, এবং আরো ভ্যাকসিন আমাদের আসবে। ভ্যাকসিন নিতে হবে এবং অন্য যে চিকিৎসাগুলো সবাই যে অবস্থায় চলছে তাদেরকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। যেমন আমাকে যে প্রশ্নগুলো আগেও করা হয়েছিল যে অ্যাজমা সংক্রান্ত, অ্যাজমা বা শ্বাসকষ্টের যে অসুখগুলো, এবং এছাড়াও কেউ যদি যেমন টিবি একটা অসুখ, টিবি অসুখ যদি সে কেউ খায়, এই অবস্থাতে কিন্তু ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই, সে লম্বা সময় ধরে ওষুধ খাবে, এটা চালিয়ে যাবে। অন্যান্য শ্বাসকষ্টের কারণের জন্য যে ইনহেলার জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে হয় সেক্ষেত্রেও, বা মন্টিলুকাস বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে হয়, সেগুলোর ক্ষেত্রেও আমাদের টিকা নেওয়ার কোনো অসুবিধা নেই। তবে আমরা সাধারণত ইমিউনো সাপ্রেস যে সমস্ত ওষুধ, যেমন ক্যান্সার মেডিকেশন বা স্টেরয়েড, এগুলো নেওয়া অবস্থায় আমরা ভ্যাকসিন নেওয়াকে সাপোর্ট করি না, এটাই সায়েন্টিফিক্যালি আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ। অধ্যাপক মনিলাল লিটু, আপনার কাছে শেষ প্রশ্ন এটি, সেটি হলো ঢাকার বাইরে টিকা দেওয়ার ব্যবস্থা কেমন, এক। দ্বিতীয় প্রশ্ন হলো, এই টিকা নেওয়ার জন্য কি কোনো টাকা পয়সা খরচ করতে হয়? এটা তো আমরা সবাই জানি, ঢাকার বাইরে যেসব সেন্টার আমি নিজে দেখেছি, হ্যাঁ, ইট ইজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড ভেরি মাচ আপ টু দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড সায়েন্টিফিক। আর সেকেন্ড হচ্ছে, এটা টিকা নেওয়ার জন্য কোথাও কোনো পয়সা খরচ করতে হয় না, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে ডেটটা নিতে হয় আর কি সেন্টার থেকে। যদি 40-এর বেশি বয়স হয় তাহলে কিন্তু খুব সহজেই, প্রথম দিকে খুব সহজেই পাওয়া যেত, এখন একটু ভিড়টা বাড়াতে, এবং ফার্স্ট এবং সেকেন্ড ডোজের পার্থক্য, প্রথমে ছিল 1 মাস 4 উইকস দেওয়া হতো ইংল্যান্ডে, পরে সেটাকে 2 মাস করা হয়েছে, 8 সপ্তাহ, এবং ক্ষেত্র বিশেষে 10 সপ্তাহ করেছে তারা। কারণ প্রথম ডোজ টিকা নেওয়ার 10 থেকে 12 দিন পরে তার ইমিউনিটি ডেভেলপ করা শুরু করে, এবং সেকেন্ড ডোজ নেওয়ার 5 থেকে 7 সপ্তাহ পরে আপনার হাইয়েস্ট পিকে যায়, অর্থাৎ টাইটার যেটা একদম হাইয়েস্ট পিকে যায়। সো আপনার দেখা গেছে যে প্রথম ডোজ নেওয়ার পরেই যেহেতু সে ইমিউন হয়ে যাচ্ছে, কাজেই এই সেকেন্ড ডোজটা এখন একটু ডিলে করা হয়েছে, প্রলং করা হয়েছে। 1 মাসের ক্ষেত্রে এটা 2 মাসে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 8 সপ্তাহে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, ঢাকার বাইরে আপনি যদি বলেন, ইজ এ গভর্নমেন্ট হ্যাজ মেড এ ভেরি এক্সেলেন্ট নেটওয়ার্ক, এন্ড ইউ নো যে বাংলাদেশে এই নেটওয়ার্কটা পৃথিবীর অনেক দেশের চাইতে ভালো। গভর্নমেন্টের এই যে অর্থাৎ এই যে বিভিন্ন টিকাদান, অন্যান্য যে কর্মসূচিগুলো, সেগুলো খুব ওয়েল অর্গানাইজ। টিকার বিষয়ে আমি একটু তথ্য যোগ করতে চাই। এই জন্যই জাতিসংঘ থেকে বাংলাদেশ ভ্যাকসিন হিরো পদক পেয়েছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি গ্রহণ করেছেন দেশের পক্ষ থেকে। ডেফিনেটলি শি হ্যাজ ডান এ ট্রিমেন্ডাস জব, এ ফেবুলাস জব ইন দিস রিগার্ড। হ্যাঁ, এবং উনি সবচেয়ে ভালো যেটা করেছেন, আমি 1 মিনিট একটু না বললে অবিচার করা হবে ওনার প্রতি, সেটা হচ্ছে উনি এই ভ্যাকসিনের জন্য প্রথমেই 1000 কোটি টাকা উনি দিয়ে রাখছিলেন, আলাদা করে রাখছিলেন, যে কারণে আমরাই কিন্তু প্রথম দিকেই ভ্যাকসিন পেয়ে গেছি, মানে ভেরি আউটসেট, প্রথমেই পেয়ে গেছি আমরা। জি, আমি শেষ করব, কিন্তু খুব ভাগ্যবান যে। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ। শেষ করব আমি ডক্টর এস এম আব্দুল্লাহ মামুন, আপনাকে দিয়ে, এই দুটো ভ্যাকসিন নিলেই কি সুরক্ষা হয়ে গেল, নাকি আবারও পরে কোনো এক সময় এই ভ্যাকসিন নিতে হবে? হ্যাঁ, আপনি সঠিক প্রশ্নটা করেছেন। এখন আমরা যে ভ্যাকসিন যেটা নিচ্ছি অ্যাস্ট্রাজেনেকার, যে কোভিশিল্ড ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা একটা এবং পরবর্তীতে সেকেন্ড ডোজ নেওয়ার পরে আমরা ইমিউন হয়ে যাব, এবং এই ইমিউনিটি কতদিন পর্যন্ত আমাদেরকে প্রোটেকশন দেবে সেটা কিন্তু এখনো আনসার্টেন, এবং সেটা নেক্সট পরের উত্তরটা পরে আসবে। আমরা স্বাভাবিক ধরে নিতে পারি 6 মাস পর্যন্ত আমরা ইমিউন থাকবো। যে কোনো আমরা ভ্যাকসিন, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটাও একটা সেরকম একটা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিন্তু প্রতি বছর নিতে হয়, কারণ এখানে স্ট্রেনটা চেঞ্জ হয়ে যায়। আমরা জানি কোভিড ভ্যাকসিনটা এমন, সার্স-কোভ ভাইরাসটাই হচ্ছে যার যে স্ট্রেন চেঞ্জ করে এবং অন্য স্ট্রেন আসে। স্বাভাবিকভাবে হয়তোবা আমাদের প্রতি বছরে এই ভ্যাকসিনটা পরবর্তীতে নিতে হবে। এখন আমরা প্রথমবার শুধু ফার্স্ট এবং সেকেন্ড বুস্টার ডোজটা নিব, এর পরবর্তীতে আমরা বলতে পারবো যে 6 মাস পরে না 1 বছর পরে। তবে আমার মনে হয় কমপক্ষে 1 বছর পরে এবং প্রতি বছর নিতে হবে। এখানে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, যে আমরা বাংলাদেশে এখন আমরা ভ্যাকসিনের আমাদের কোনো সংকট নেই,
এবং বাংলাদেশ সরকারের অনেক মানে সার্থকতা এবং বা তাদের বলা হয় যে কৃতিত্বের ব্যাপারে জি। আমরা জানি আমাদের- যে আর আমাদের হাতে আর সময় নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্নের জবাব এই অনুষ্ঠানে পাবেন, দেখার আমন্ত্রণ রইল। আরো খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।